রান্নার গ্যাসের সংকট তৈরি করা হচ্ছে, কৃত্রিমভাবে একটা গ্যাসের সংকট তৈরি করা হচ্ছে যাতে সাধারণ মানুষ কি নাজেহাল হন, এই প্রশ্নই উঠছে। আর অন্যদিকে বনগাঁয় আমরা সেখানে কি দেখলাম যে অটোতে গ্যাস ভরাতে গিয়ে গ্রেফতার করা হলো একজনকে। এবং সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এখন কি বলছেন জানেন? তিনি বলছেন যে অসাধু ব্যবসায়ীদেরকে কোনোভাবে রেয়াত করা হবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা মাননীয়া, যুদ্ধ তো বেশ কয়েকদিন ধরে চলছে, এতদিনে আপনার হুঁশ ফিরল? এতদিনে তাহলে কি ঘুম ভাঙলো মাননীয়া? মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে। এলপিজি ও অপরিশোধিত তেলের সরবরাহ ব্যাহত হয়েছে বহু দেশে। এদেশে যাতে অসুবিধা না হয় তার জন্য প্রয়োজনীয় একাধিক পদক্ষেপ করেছে কেন্দ্রের মোদী সরকার। কিন্তু এ রাজ্যের তৃণমূল সরকার যেন এতদিন ঘুমিয়েছিল। এর ফাঁকতালে রাজ্যে জ্বালানি সংকট তৈরির চেষ্টা। গ্যাসের কালোবাজারি করছে অসাধুরা। অভিযোগ, চড়া দামে গ্যাস বিক্রি করছে এক শ্রেণীর ব্যবসায়ীরা। কালোবাজারি করে জ্বালানি সংকটের চেষ্টা হচ্ছে যাতে সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরি করা যায়। তাহা মিথ্যে কথা এবং তার বেসাতি চালাচ্ছে তৃণমূল কংগ্রেস শুধু নয়, তার সঙ্গে সহযোগী যারা ঢাকের মায়া, কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক এবং বাকি সমস্ত জায়গা থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে গ্যাসের কোনো জায়গায় অপ্রতুলতা নেই। এক শ্রেণীর ডিলার ডিস্ট্রিবিউটারকে নিয়ে এইসব করার চেষ্টা করছেন, কেন্দ্রীয় সরকারও নজর রাখছেন। অসাধুরা ঘোলা জলে মাছ ধরতে যে কতটা তৎপর তার হাতে নাতে প্রমাণ মিলল বনগাঁয়। পুলিশ ও জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযানে উদ্ধার হলো 17টি খালি ও একটি ভর্তি গ্যাস সিলিন্ডার। গোপালনগর থেকে গ্রেফতার এক ব্যবসায়ী। যদি বেশি কারো কাছে রাখা থাকে, কেউ যদি ব্ল্যাকমেলিং বা হোর্ডিং করার চেষ্টা করেন, সেখানে এখন আবার কি হয় জানেন তো, অনেকে শত্রু আছে বলে দেবে, রেখেছে এত, রেখেছে এত। সেটা পুলিশকে আমি নজর রাখতে বলেছি। যদি সত্যি সত্যি কোথাও হোর্ডিং হয়ে থাকে, ব্ল্যাকমেলিং কেউ করে থাকে, তাহলে সেটা কিন্তু গভর্নমেন্ট তুলে নেবে। এই প্রশ্নের উত্তর দেবে কে? তৃণমূল তো উল্টে ব্যস্ত দোষারোপের খেলায়। আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে ভারতবর্ষের মহিলাদের জন্য একটা বিশেষ উপহার দিলেন নরেন্দ্র মোদী, এই যে গ্যাসের দামের বৃদ্ধির মাধ্যমে। এই যে বলছেন যে ভারতবর্ষের বাইরে পৃথিবীতে যুদ্ধ হচ্ছে, আপনি গৃহযুদ্ধ লাগিয়ে দিয়েছেন। অসুবিধে নেই, যারা এগুলো করছেন অন্তত এইরকম একটা কঠিন সময় মানুষের মনে ভয় দেখানোর চেষ্টা করছেন, তাদেরকে ধিক্কার জানাচ্ছি। সবাই বুঝেছেন যে বিদেশের যে পরিস্থিতি এবং তৈল উৎপাদনকারী দেশগুলোর যা পরিস্থিতি, সেখানে তুলনায় যে যত পরিমাণ গ্যাসের দাম বাড়া উচিত ছিল ততটা বাড়েনি। মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। এই পরিস্থিতিতে জ্বালানি সংকট নিয়ে অযথা আতঙ্কিত না হওয়ার বার্তা কেন্দ্রের। तो अगर आप सिलेंडर बुक कर रहे हैं तो 2.5 दिन के अंदर आपको सिलेंडर की आपूर्ति होगी। इसीलिए आई रिक्वेस्ट पैनिक बुकिंग करने की कोई आवश्यकता प्रतीत नहीं होती। অর্থাৎ কেন্দ্রের বার্তায় স্পষ্ট যে সাধারণ নিয়মেই মিলবে এলপিজি সিলিন্ডার। কোনো রকমের ভুয়ো খবরে গুরুত্ব না দেবার আবেদন জানিয়েছে কেন্দ্র। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।